ডাব্লিউবি পরীক্ষা হয়ে গেল দুদিন আগে। তো আমাদের ছেলেগুলোর কি কি ভুল হয়েছে এবার ডাব্লিউবি পরীক্ষায়, যেগুলো ভুল তোমরা করবে না ভবিষ্যতে, সেটা বলার জন্য আজকের ভিডিও। তো প্রথম এখানে ভুল একটা বন্ধু আমরা যেটা করছে, ও 2 বছর থেকে প্রিপারেশন নেয় ডাব্লিউবির জন্য। 2 বছর প্রিপারেশান নেওয়ার পরেও, প্রিপারেশান ভালো থাকার পরেও, সে 2-3 দিন আগে তাকে একজন কল করে, আর একটা বন্ধু তাকে কল করে 2-3 দিন আগে, কল করে বলে যে ভাই আমি তো আগের বছর এখানে পরীক্ষা দিয়েছিলাম ফাইনালটা, তো সেখানে কি হয়েছে আমি বেশি একটু অ্যাটেন্ড করার জন্য ভুল বেশি হয়েছে। তো এইবার কি করব, এইবার শুধুমাত্র জেনুইন যেগুলো আছে শুধু জেনুইনগুলোই এবার করব, তুইও শুধু জেনুইনগুলো করিস, তাহলে কি হবে, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। তো এটা শোনার পরে সে কি করছে, তার মানে কথাটা মাথায় নিয়ে, যেহেতু সে গত বছর ছিল মানে ফাইনাল পরীক্ষা দিয়েছিল, আর এবার তো একটাই পরীক্ষা, এটাই ফাইনাল, তো সেও কি করেছে, মোটামুটি 50টার মতো আছে, সে ভেবেছে যে 50টার মতো আমার হচ্ছে, 50টা শুধুমাত্র সে অ্যাটেন্ড করেছে। 50টা অ্যাটেন্ড করার পরে তার কিছু এখানে ভুল হয়ে গেছে, মোটামুটি 40+ নাম্বার এখনও আছে, কিন্তু এখনও কিন্তু সে ডাউটে আছে যে সে ফাইনালে হবে কিনা, কারণ 40 নাম্বার আছে, ফাইনালে হবে কিনা ডাউট থাকবেই, যদিও যতই পরীক্ষা এখানে কোশ্চেন লেভেল হাই হোক, লেভেল হার্ড হোক, ঠিক আছে, কিন্তু একটা ডাউট থাকে। তো এরকম ভুল তোমরা করবে না, তোমরা যতটা পারবে ততটা তোমরা নিজের থেকে তো অ্যাটেন্ড করলেই, এরপরেও যেগুলো জিকে এবং অন্যান্য যেগুলো কোশ্চেন আছে ইংরেজি, এইসব কোশ্চেনে যখন 50-50 তোমাদের মনে আসবে, যে এলিমিনেট করার পরে 50-50, 4টা কোশ্চেনের মধ্যে 4টা অপশনের মধ্যে 2টোকে তোমরা এলিমিনেট করার পরে যে 2টো অপশন থাকবে, সেই 2টোর মধ্যে তোমরা যদি 50-50 থাকো, মোটামুটি 10-15টা কোশ্চেনও, সেগুলোকে তোমরা অ্যাটেন্ড করবে। যদি সেখানে অর্ধেক ভুলও হয়, তাই কিন্তু তোমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বারটা পজিটিভে থাকবে। তো সেভাবে কিন্তু তোমাদের নাম্বারটা পজিটিভে থাকতে পারে। আর একটা ভুল যেটা আমাদের আরেক বন্ধু করছে, সে হলো তারও খুব ভালো প্রিপারেশান, কিন্তু সে অঙ্কতে খুব বেশি এখানে টাইম দিয়ে দিছে, এবং সমস্ত কোশ্চেন যেটা আছে কোশ্চেনগুলো, মানে সমস্ত পোর্শনের কোশ্চেনগুলো সে দেখতে পারেনি, মানে যে 85টা কোশ্চেন আছে সেই 85টা কোশ্চেনকে সে কভার করতে পারেনি। তো এখানে কিন্তু তোমরা 85টা কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে প্রথমে কভার করার চেষ্টা করবে। কিভাবে কভার করবে দেখো, প্রথমে তোমরা এখানে যে সহজ কোশ্চেনগুলো আছে, সেটা হতে পারে জিকে, ইংরেজি, যেগুলো একদম সহজ সহজ এখানে কোশ্চেন থাকে, সেই সহজ সহজ কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রথমে এখানে কভার করে নেবে। তারপরে এখানে যেই বাকিগুলো থাকবে মডারেট এবং হাই লেভেলের, সেগুলো কিন্তু তোমরা পরবর্তীতে করবে। মানে প্রথমে জিকে পার্টটা যেটা আছে এবং যেগুলো সহজ কোশ্চেন আছে, যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে উত্তর, সেগুলো সব দিয়ে দিলে, এরকম মোটামুটি 30-35টা কোশ্চেন কিন্তু হয়ে থাকে, যেগুলো আমিও যেটা এক্সাম দিলাম এবার, মোটামুটি 30-32টা কোশ্চেন আমার, যেটা আমি দেখেছি 20 মিনিটের মধ্যে আমি 30-32টা করে ফেলেছি, যেগুলো একদম সহজ সহজ ছিল। সেগুলো করার পরে তারপরে আমি যে বাকি পোর্শনটা আছে সেটাতে গিয়েছিলাম। তো এর জন্য কিন্তু আমি গোটা কোশ্চেন পেপারটাকে কিন্তু 2 থেকে 3বার আমি ভালো মতো দেখে দেখে এখানে অ্যান্সার করেছি। যদিও আমার নাম্বার এবার স্কোর ভালো হয়নি, কারণ সেরকম আমার এবার প্রিপারেশন মানে এটার জন্য ছিল না, অন্য এক্সামের জন্য ছিল, ডাব্লিউবির জন্য বেশি প্রিপারেশন ছিল না। তো এরকম ভুল কিন্তু তোমরা করবে না, ভালো মতো মক টেস্ট প্র্যাকটিস করবে, এবং ওএমআরশিট যেটা আছে সেটা গোল করা প্র্যাকটিস করবে, প্রত্যেক দিন এখানে প্র্যাকটিস করতে থাকবে এক্সামের 1 ঘন্টা আগের থেকে। তো এভাবে তোমরা চলো। আর কীভাবে কী করতে হবে তোমাদের বললাম, পরীক্ষার সিচুয়েশান এরকম সিচুয়েশান থাকে, এভাবে তোমরা ডাব্লিউবি এক্সাম দিলে কিন্তু স্কোর বেশি করতে পারবে। এগুলোকে অ্যাভয়েড করবে এবং তোমাদের মতো করে খুব ভালো করে এখানে এক্সাম দেবে। চলো, ভবিষ্যতে যারা ডাব্লিউবির এক্সাম দেবে তাদের জন্য অল দ্য বেস্ট, এবং ভবিষ্যতে যারা পুলিশ হবে তাদের জন্য তোমাদের যে ভবিষ্যতে সেটা উজ্জ্বল হোক, এটাই আমরা কামনা করি। চলো, সবাই ভালো থাকো।